আজকে আমার পেনাং যাওয়ার রাস্তা এখান থেকে স্টার্ট। এখন 6:30। আমি এখন মনোরেলের দিকে যাচ্ছি। অলরেডি আমি মনোরেলে চলে এসেছি। এখন কাঠ পাঞ্চ করে ভিতরে যাব, ট্রেনের জন্য অপেক্ষা করছি। অলরেডি মনোরেল চলে এসেছে। দেন আমি এখান থেকে সোজা চলে যাব আলামিন ভাইদের বাসা। সো এই ট্যুরটা বেসিক্যালি হচ্ছে গ্রুপ ট্যুর। সেই গ্রুপ ট্যুরের জন্য ওইখানে আমাদের বাকি টিম মেম্বাররা আছে। মূলত একটা গাড়ি আমি ভাড়া নিয়েছি, আর আরেকটা হচ্ছে আলামিন ভাইয়ের আছে। তো সেই ক্ষেত্রে আমরা একটা সাডেনলি প্ল্যান করছি পেনাং যাব। যেহেতু মালয়েশিয়ার অনেক জায়গায় ঘুরে হয়েছে, পেনাং জায়গাটা ঘুরে হয়নি, সেক্ষেত্রে আমি খুবই এক্সাইটেড পেনাং যাওয়ার জন্য। এখন আমরা গাড়ির চাক্কাগুলো চেক করে নেব এবং তেল নিয়ে যাব। আমাদেরকে 400 কিলো চালাতে বলেছেন। কি অবস্থা ভাই, রেডি? হ্যাঁ ভাই রেডি। অলরেডি আমরা পেনাংয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। কেএলএ থেকে বাহির হচ্ছি। রাস্তার আশেপাশে পাহাড়গুলো খুবই চমৎকার। এই সেমাইটা রান্না করছে আমাদের আপু। ও ভাইয়া রান্না করছে। আমি অলওয়েজ ভালো সময় রান্না করি। বাই মিস্টেক লাস্টে যখন রান্না করছি আপু থেকে একটু হেল্প নিচ্ছি, এখন ক্রেডিট 90% নিতে দেবে। অলওয়েজ হইলো এবং আমরা রিভিউ চাই ভাই, ভালো রিভিউ চাই ভাই। আমরা রিভিউ দিব ভাই, আমি দেব ভাই। রিভিউ কি আছে বিশ্বাস করেন ভাইয়া, যে রানছে আমি বুঝি না ভাইয়া, কিন্তু আসলে কি বুঝেন না? অনেক টেস্টি, অনেক বগুড়া দই হইছে ভাই, শ্যামাই না এটা বগুড়া দই। সে ভাই সে এই দেখেন না ভাই, পেন্ডেলের বড়াই খাইলে আলামিন ভাইয়ের হাতের রান্না দেখলে খাইলে বোঝা যায়। ভাই আসলে ভালো হইছে ভাই দুঃখের বিষয়, আজকে যেটা খাচ্ছেন ঠিক আছে, মানে তার থেকে আরেকটা ভালো আইটেম ছিল যেটা আমি রান্না করছি, ঠিক আছে? সেটা কই তাইলে? ওইটা মানে এতই মজা হয়েছে যে ওইটা গতকালকেই শেষ হয়ে গেছে। এটা আজকে পর্যন্ত এটা তাহলে ভাই আফসোসটা কেন ভাই? হ্যাঁ ভাই, আফসোসটা ভাই থেকে গেল। আমরা অলরেডি 120 কিলো অতিক্রম করে এসেছি কেএল থেকে। এখন কিছুক্ষণ আগেই আমরা একটা ছোট্ট ব্রেক নিয়েছি। ব্রেক শেষ করে আমরা প্রথমে গাড়ি চালাতে আজকে ভুলে গেছো। একটা টানেল দিয়ে ওয়াল্লাহ ওয়ে হোয়াট ইজ দিস এটা বাংলাদেশের টানেলটা এটা নাকি? হ্যাঁ বাংলাদেশে একটা হয়েছে না টানেল, চট্টগ্রামে। আসলে আল্লাহর সৃষ্টি পৃথিবী কত সুন্দর, না জানি জান্নাত কত সুন্দর হবে। আসলে ট্রাভেল আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। কেননা যদি আপনি পৃথিবী ভ্রমণ না করেন, আপনি কিভাবে বুঝবেন যে আল্লাহ এত সুন্দর করিয়া ধরনী সৃষ্টি করছে? আপনার ঘুরতে হবে, যত পারেন ঘুরেন ভাই, ঘুরার মধ্যে শান্তি আছে। না ঘুরলে বুঝবেনই না যে পৃথিবী কত সুন্দর। এই পিছনে আমাদের ভাইয়েরা, ওরাও ঘুরতে আসছে, না ঘুরলে কিছু বলেন কখনো বোঝা যাবে না। ভাই, কিছু বলেন ট্রাভেল নিয়ে। সৃষ্টির মধ্যেই স্রষ্টা নিহিত, আর স্রষ্টার সৃষ্টিকে না দেখলে স্রষ্টাকে খুঁজে পাওয়া যাবে না। রাইট, আপনি এক লাইনে আমরা বলেন। আসছি নতুন মালয়েশিয়ায়, ঘুরতেছি ফিরতেছি, দেখি খোদার সৃষ্টি কত সুন্দর, আরো কিভাবে পরবর্তীতে ঘোরা যায় এই প্ল্যানেই আছি। ভাই 2 লাইন। আসলে যা একটু পর্যন্ত দেখলাম নতুন মালয়েশিয়ায় এসে, এখানে পাহাড়ের মধ্য দিয়ে রোড, এরপরে উঁচু নিচু, মাশাআল্লাহ খুবই অপরূপ দৃশ্য। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য কথা বলেন, হ্যাঁ অনেক জায়গা আছে, কিন্তু যেহেতু আমরা মালয়েশিয়া ট্রাভেল করতেছি, আসলে আমার পার্সপেক্টিভ থেকে বলতেছি যে মালয়েশিয়া বেস্ট ভাই। কালচারের দিক থেকে কালচারালটা এখন আসলে ডাজন্ট ম্যাটার, কারণ এখন আমরা প্রকৃতি দেখতেছি, আল্লাহর সৃষ্টি প্রকৃতি কত সুন্দর। সুবহানাল্লাহ। আমরা প্রায় 200 কিলোমিটার পথ আমি এখন অতিক্রম এর করে কথা এখন পেনাংয়ের দিকে এগিয়ে যাচ্ছি। এখন একটা শর্ট ব্রেক নেব আমরা। এই জায়গাটার ভিতরে আমরা এখন গাড়িটা পার্ক করে ভিতরে গিয়ে নামাজ আদায় করব। আরও একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, মালয়েশিয়ার প্রতিটি জায়গায় নামাজের জন্য বিশেষ ব্যবস্থা থাকে। বাস স্টেশন, ট্রেন, মেট্রো এবং যে কোনো জায়গায় যান, মার্কেট, বিশেষভাবে মুসলিমদের জন্য নামাজের জন্য বিশেষ ব্যবস্থা থাকে, যেটা আমাকে খুবই মুগ্ধ করেছে। অ্যাকচুয়ালি আমরা এখানে এই পাম্পের এই জায়গায় প্রেয়ার ব্রেক নিছি,
নামাজের জন্য একটা ছোট্ট ব্রেক, সবাই একসাথে নামাজ পড়বো, তারপর আবার আমাদের গন্তব্যের জন্য আমরা রওনা দিয়ে দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আরও একটা জায়গা আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে মালয়েশিয়ার যাত্রা বিরতির সময় কিছু ফুড কোর্ট আছে যেখানে মালয়েশিয়ানরা ব্রেকফাস্ট, লাঞ্চ যাত্রা বিরতির সময় যেটাই পরে এখান থেকে তারা সেরে নেয় এবং তারপর তাদের গন্তব্য আবার হাইওয়েতে চলে আসে। এবং আমরা অলমোস্ট চলে এসেছি পেনাং যেই ব্রিজটা আছে, দীর্ঘ ব্রিজ, সেই ব্রিজটার কাছাকাছি। এখন আমরা এই ট্রুলটা দিয়ে সোজা চলে যাব ব্রিজের দিকে। মালয়েশিয়ার প্রতিটি যাত্রাই যেন আমাকে অন্য এক অনুভূতি উপভোগ করায়। রাস্তার দুই পাশে সারি সারি পাহাড় দেখতে এতটাই সুন্দর যেন চোখ সরানোই কঠিন। অলরেডি বলতে বলতে আমরা পেনাং ব্রিজের উপরে চলে এসেছি। চারপাশে শুধু সমুদ্র আর লম্বা এই ব্রিজ। এটা সত্যি অসাধারণ একটা অনুভূতি কাজ করছে। মনে হচ্ছে যে আকাশ আর পানির মাঝ দিয়ে এগিয়ে যাচ্ছি। এই মুহূর্তটা সত্যি স্পেশাল। মনে হচ্ছে পেনাং একদমই কাছে। পেনাং এই ব্রিজটি প্রায় 13.5 কিলোমিটার। এই ব্রিজটি মালয়েশিয়ার সবচেয়ে আইকনিক ব্রিজের একটি ব্রিজ বলা হয়। খুবই অসাধারণ, চমৎকার। আমি আমার লাইফে এই ফার্স্ট টাইম দেখতেছি। আমি না আমার প্রতিটি যাত্রায় স্রষ্টার সৃষ্টিতে হারিয়ে যাচ্ছি। যতই ঘুরছি ততই মুগ্ধ হচ্ছি। মনে হচ্ছে আমি কিছুই দেখতে পাইনি, যা দেখছি সবই কল্পনার জগতের মতো। মালয়েশিয়ার রাস্তাগুলোতে যখন আমি চলাফেরা করি, একটা দৃশ্য আমাকে খুবই মুগ্ধ করে। সেটা হচ্ছে রাস্তার দুই পাশে সারি সারি পাহাড় দেখতে এতটাই সুন্দর যে চোখ সরানোই কঠিন। কখনো কখনো সবুজে ঘেরা উঁচু পাহাড়, কখনো মেঘে ঢাকা উঁচু চূড়া। প্রকৃতি এই সৌন্দর্য সত্যি মনকে অন্য এক জগতে নিয়ে যায়। মনে হচ্ছিল শুধু গন্তব্য নয়, এই পথটাই আসল আনন্দ। গাড়ির জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে বুঝলাম ভ্রমণের সবচেয়ে সুন্দর অংশটাই হয়তো এই রাস্তার দুই পাশেই লুকিয়ে থাকে। প্রতিটি মোড়, প্রতিটি দৃশ্য যেন নতুন করে মুগ্ধ করছে। এই দীর্ঘ লম্বা ব্রিজটি পার হলেই আমরা আমাদের গন্তব্যের দিকে চলে যাব। আমি আমার ব্লগের মধ্যে সবচেয়ে বেশি ভিডিও ফুটেজ হয়তো এই ব্রিজটারে আছে। কেন সেই ব্রিজটার সবচেয়ে বেশি ফুটেজ রাখছি সেটা হচ্ছে একটাই কারণ, আমার কাছে দৃশ্যটা খুবই চমৎকার লাগছে। সেই চিন্তাধারা থেকেই আমি আমার এই ব্লগ ভিডিওতে এই ব্রিজটার সবচেয়ে বেশি ফুটেজ রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। সামনে দেখা যাচ্ছে এই ব্রিজটার আসল সৌন্দর্য। এখান থেকে খুবই চমৎকার পাহাড়গুলো দেখা যাচ্ছে এবং এই ব্রিজটার যে সৌন্দর্য, মেইন সৌন্দর্য, সেটাই সামনে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। সত্যি বলতে এসব দৃশ্য দেখার জন্যই আমি পেনাং আসা আমার। আমি অনেকেরই মুখে শুনেছি যে পেনাং অনেক সুন্দর সিটি। আমরা এখনও পর্যন্ত পেনাং গিয়ে পৌঁছিনি, এখন খুবই কাছাকাছি আছি। এর আগে থেকে আমি যা গেস করতে পারছি সেটা হচ্ছে পেনাং আসলেই খুবই সুন্দর সিটি এবং এখানে আপনাদেরও ঘুরতে আসা উচিত। পেনাংয়ের যে আসল সৌন্দর্য, এই ব্রিজটি, আমি দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছি এই সৌন্দর্য দেখার জন্য। চলুন আপনাদের সাথে নিয়ে দৃশ্যটা দেখে আসা যাক। মাশাল্লাহ, অলরেডি আমরা চলে এসেছি পেনাংয়ে। আর হয়তো কিছুক্ষণের ভিতরে আমরা সিটিতে প্রবেশ করব। দেন সোজা আমাদের গন্তব্য হচ্ছে আমাদের হোটেলের দিকে। আপনার টাকা কি উঠে গেছে? 13.8 কিলোমিটার সেতু পার হইলাম কত 5-6 মিনিটে। আরো তৈরি হয়েছে কত বাংলাদেশে, কত আগে, কোনো প্রচার নাই, ডাক নাই, নাম নাই, অথচ এক পদ্মা সেতু যার গতি 80 কিলোমিটার, আর আমাকে ভাই চালাইবার লাগছে 150-এ। উন্নয়ন এভাবে নীরবে করতে হয়, যেটা জনগণের কাজে লাগে। উন্নয়ন ভুটানি মার্কা করলে হয় না। জয় বাংলাদেশ, জনগণের ঢোকা মানুষ ছাড়া। শিক্ষা দেওয়া উচিত মালয়েশিয়া থেকে। ড্রাইভার সাহেব কিছু ব্লকের দিকে ভাই, সেরা ফিলিংস ভাই, বিশ্বাস করেন ভাই।
গাড়ি চালায়ও মজা, দেখেও মজা। অবশেষে আমরা পেনাং পৌঁছে গিয়েছি। দীর্ঘ পথ পাড়ি দিয়ে প্রায় কয়েকশো মিটার জার্নি শেষ করে এই সুন্দর জায়গায় এসে পৌঁছে গিয়েছি। এখন আমরা সোজা হোটেলের দিকে চলে যাব। হোটেলের দিকে গিয়ে যাত্রা বিরতি শেষ করে দেন আমরা দুপুরের খাওয়ার জন্য বের হয়ে যাব। পেনাং আসার পর থেকে আমরা যতটুক রাস্তা পাড়ি দিয়েছি, খুবই চমৎকার গোছানো একটা সিটি বলা যায়। প্রাকৃতিক সৌন্দর্য এবং পাহাড়ের মাঝখান দিয়ে কাটা কাটা রাস্তা এবং সাগরের পাশ দিয়ে ঘেঁষে যাওয়া রাস্তাগুলো আপনাকে খুবই মুগ্ধ করবে। যেমন প্রাকৃতিক সৌন্দর্য আছে এবং সামুদ্রিক দৃশ্যগুলো দেখলে মনে হবে আপনি এক অন্য জগতে আছেন। এখানে আসার জন্য আমি গত মাসে যে আমার 4টা ছুটি পাওয়ার কথা, সেখান থেকে আমি একটা ছুটি কাটিয়ে এবং 3 দিনের ছুটি নিয়ে আমি এই পেনাঙে চলে এসেছি। আর এই 3 দিন আমি চাচ্ছি যে মানে নিজের মতো করে হারিয়ে যেতে, কিন্তু সেটা আর হবে না, বিকজ আমি গ্রুপ ট্যুরে আসছি। আর গ্রুপ ট্যুরে আসলে অনেক কিছু মেনটেন করতে হয় এবং সবাইকে নিয়ে একসাথে ঘুরতে হয়। কিন্তু আমার আসলে ট্রাভেলের ক্ষেত্রে স্লো ট্রাভেল দিয়ে আমার মানে ভালো লাগে, যেটা হচ্ছে মানে একলা নিজেকে কোথাও হারিয়ে যাওয়া, কেউ জিজ্ঞেস করবে না এবং কোনো মেসেজ নাই, কোনো কিছু নাই, নিজের মতো করে হারিয়ে যাওয়ার মজাই অন্যরকম। অলরেডি আমরা চলে এসেছি হোটেলের সামনে। এখান থেকে চেকিং করব, চেকিং করে আমরা ভিতরে চলে যাব। আর এখানে হোটেলগুলো হচ্ছে ফ্ল্যাট সিস্টেম। সো আমরা একটা ফ্ল্যাট নিয়েছি, সেই ফ্ল্যাটে আমরা সবাই উঠবো। কি হ্যাসেল ফি করলেন এখন? এই যে লিফটে আসার সময় একটা নতুন এক্সপেরিয়েন্স নিলাম, যে যেমন? কিতেই স্ক্যান কোড দেওয়া ছিল, তো ওইটাকে আমরা স্ক্যান করে দেন লিফটটা ইউজ করলাম। নট অনলি দিস, আমরা যখন বাসার মানে লক খুলতে যাব শুধু ট্রাই করছিলাম, যেটা লকটা খোলাই ছিল। Oh shit. আমাদের দেখি আরো কি কি এক্সপেরিয়েন্স আছে আমাদের সামনে। অফ কোর্স, লেটস গো। লেটস গো। কি হয়েছে তোমার, কি ডিসকাস্টিং? নেইমার কাটে কি দিয়ে দিল পুরো। কি ভাইয়া টায়ার্ড নাকি পুরো? আমি হ্যাঁ আমি এরকম আর 3 দিন জার্নি করতে পারবো আসলে শুধু পেটে একটু কিছু বললো তাহলে ভাইয়া চলো বাইরে দিকে। এটাই কিসের টায়ার শিওর মারে দিতাম কালকে 100 তে 100 এটা ভাই আমরা এখন কোথায় আছি? অনেক খোঁজাখুঁজির পরে এটা বাংলা একটা বাংলা রেস্টুরেন্ট পাইছি। তো জানেনই তো আমরা বিদেশের বাড়িতে বাংলা রেস্টুরেন্ট ছাড়া অন্য জায়গায় খাইতে পারি না, তো বাংলা রেস্টুরেন্ট এসে বসে এখন। ভুলবশত আমরা এই রেস্টুরেন্টটাকে বাংলা রেস্টুরেন্ট ভেবে ফেলেছি, কিন্তু এটা বাংলা রেস্টুরেন্ট না, এটা মালয়েশিয়ান রেস্টুরেন্ট। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছি এই ফিরেঙ্গি বিচে। বিকালের এই পুরো সময়টাই এখানে কাটানোর চেষ্টা করব এবং এখানে যা যা সুন্দর ভিউ আছে এবং যে যে অ্যাক্টিভিটি করব আমরা, সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন হচ্ছে বিকাল 5:30 বাজে। প্রায় অনেক দিন পরে দিয়ে আবার সমুদ্র সৈকতের পাশে এসেছি। এটাই হচ্ছে বাতু ফিরিঙ্গি বিচ। চারপাশে সমুদ্রের ঢেউ, হালকা বাতাস আর সুন্দর পরিবেশ, সব কিছু মিলিয়ে জায়গাটা একদম পারফেক্ট। মনে হচ্ছে এই মুহূর্তটাকে শুধু উপভোগ করতেই ইচ্ছে করছে। এবং কিছুক্ষণ পরে আমাদের প্ল্যানিং হচ্ছে ফুটবল খেলবো, একটু ছবি তুলবো এবং বিকেলের সময়টাকে আমরা আমাদের মতো উপভোগ করার চেষ্টা করব এবং কিছু ছবি নিজেদের প্রোফাইলে ক্যাপচার করে নেওয়ার চেষ্টা করব। এবং আমরা এখানে যারা আছি সেখানে হচ্ছে আমাদের কিছু বড় ভাই আছে এবং কিছু ছোট ভাইরা আছে এবং আমার কোনো ফ্রেন্ড সার্কেল সেখানে আসে নাই এবং এখানে কিছু আপু আছে, সেটা হচ্ছে ওনাদের ফ্যামিলি নিয়ে আসছে। দেন ওনাদের সাথে সময়টা কাটানোর চেষ্টা করব। এমন বিভিন্ন অ্যাক্টিভিটি এই সামুদ্রিক সৈকতে হয়ে থাকে। মালয়েশিয়ার প্রতিটি সামুদ্রিক সৈকতে এরকম ছোট ছোট বিভিন্ন অ্যাক্টিভিটি একটার পর একটা হতে থাকে এবং সেগুলো আপনাকে খুবই আনন্দময় করে তুলবে। স্টার্ট একটা ট্যুর যেখানে আমরা আমাদের কিছু স্টুডেন্টস এবং আমরা হচ্ছে স্কাই লিমিটেড আমরা যারা মেম্বার্স আছি সবাই আসছি এখানে ট্যুর অ্যাটেন্ড করার জন্য। আমরা 3 দিনের একটা ট্যুর, তো এখানে আমরা একটা অ্যাপার্টমেন্ট দিচ্ছি, সেখানে রান্না বান্না করে খাচ্ছি। এখানে দেখে সবাই রান্না করতেছে, মোজাম্মেল ভাই উনি রান্না করছেন ভাত, আপু রান্না করতেছেন ডাল, আর এখানে এনামুল ভাই ডিম প্রধান শেফ। আমি এই চামচটা দিয়ে প্রত্যেকটা টেস্ট করে দেখি ঠিক আছে কিনা। ঠিক আছে,
ওকে ওকে ভাই এটা একটু পানি পড়ছে পানি লাগবে আর একটু পানি দিতে আচ্ছা আচ্ছা এই রাইস কুকারের ভাতটা এটা দেখি একটা মিনিট ভাত হয়ে যাওয়ার পরে দিয়ে পানি দিতে হবে এখানে একটু পানি লাগবে আচ্ছা আচ্ছা একটু পানি লাগবে তাহলে ডালটা এখনো তাহলে সিদ্ধ ডালটা হচ্ছে বাটা মানে ডালটা এখনো সিদ্ধ তো রয়েছে ডাল বোনাটা এখনো সিদ্ধ এটা হাঁসের মাংসটা রান্না করে নিয়ে আসছে ঠিক আছে এটা গরম করা হবে এবং এটা গরম করার পরে আমরা ভাত দিয়ে খাবো আমাদের আইটেম হচ্ছে ডাল হাঁস এবং ডিম ঠিক আছে এ হচ্ছে আমাদের খাবার দেন আমরা এখানে বসে খাবো এখানে আমাদের মেম্বার্স দিনে ঘোরাঘুরি করতে করতে খুবই টায়ার্ড দেন আমাদের ওয়ান অ্যান্ড অনলি সুব্রত দাদা দেন এই ছোট্ট মামা এখন আমরা সবাই বসে মুভি দেখতেছি কেমন হয়েছে আপু? টেস্ট মানে হাতছে বাহ, দেখি ভাই একটু অ্যাকচুয়ালি আপু শিখিয়ে দিচ্ছে আমাদেরকে কিভাবে কিভাবে করতে হবে। আমরা তো সবকিছু আর পারি না, কিভাবে হ্যান্ডেল করবে সবকিছু। কি পারো তাহলে? বড় আপু আছে মেইন, আপনারা বলতে পারেন যে উনি আমাদের হেড শেফ। আমরা ওনার ইনস্ট্রাকশন মেনে আমরা সবকিছু করতেছি। যেমন এখানে ডিম ছিলতেছি, ডিম ছিল তো কিছু শিখতে হয়। এই অনেক কিছু শিখতে হয়। দেখেন আপনি এই যে এখানে যদি আপনাকে দেখাই, এই যে অনেক দেখতে পাচ্ছেন এটা হলো কি শেল অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো এই শেলগুলো অনেক সমস্যা, তো কিভাবে এই শেলগুলোকে আলাদা করতে হয় এটা আপুর কাছ থেকে শেখা। তাহলে ব্যাচেলর লাইফটা ইজি হয়ে যাবে। হ্যাঁ, এই আপু একটা দরকার আছে সবার জীবনে। সো ওই যে ভাতরা যেভাবে, হ্যাঁ ভাতরা কতটুকু পানি দরকার আছে এগুলো কে শিখাইছে আমাদেরকে? কে শিখেছে? এইরকম একটা বড় আপু তো শিখাইছে, ঠিক না? আচ্ছা। সো আচ্ছা সুজানা কোথায়? সুজানা হ্যাঁ, আমাদের কিন্তু আরেকটা বড় আপু আছে। আর একটা বড় আপু হ্যাঁ, আছে। আপনাকে দেখাই আমি, হ্যাঁ? এই যে, হ্যাঁ, এখানে। আপনি আসেন না, আমি দেখাই। এক্সকিউজ মি আপু, একটু খোলা যাবে? যদি খুলবো আমি নাকি আপনি খুলবেন? টায়ার আপু সারা রাস্তা আপু ড্রাইভ করছে, তো একটা গাড়ি যে ছিল এটা আপু ড্রাইভ করছে, তো আপু অনেক টায়ার। অ্যাকচুয়ালি আপু অনেক টায়ার, সো আপু শুয়ে পড়ছে অ্যাকচুয়ালি, পরে খাবে। সেই গুড নাইট। দেখে এখনো দেখো, এখনো মানে এটা এখনো গরম করা হয় নাই। ঠিক আছে, আগে টেস্ট করতে হবে, দেন আমাদের রিভিউটা দিতে হবে। আসলে বুঝছো ভাই? দেখেই পানি চলে আসতেছে, বিশ্বাস করেন খাওয়ার পরে আমি গুড রিভিউ দেবো, ইউ উইল বি সি। এবং এখানকার যে টিম মেম্বার আছে সবার থেকে আমরা গুড রিভিউ নেওয়ার চেষ্টা করব। এবং এখানে আমাদের যে টিম মেম্বার আছে প্লেটগুলি ঘুরি মিস্টার আলামিন ভাই, আসসালামু আলাইকুম সো উনি হচ্ছে না ভাই আমি এরকম আরো 3 দিন থাকতে পারবো না আরো 3 দিন হ্যাঁ কনফিডেন্স তো একদম হাই। কতদূর ভাই? ভাই আপনি কি গেমে ব্যস্ত? ভাই এই যে ভাইদের সাথে গেম খেলতেছি কি গেম খেলা চলতেছে এখানে? বলো কি গেম খেলা কি গেম খেলতেছো? কার পার্কিং গেম আর বাকি অ্যাকচুয়ালি এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সবার অলরেডি খাবারের প্রিপারেশন হয়ে গেছে, আর বিশেষ করে আমাদের আলামিন ভাই অলরেডি স্টার্ট করে দিয়েছে। কি স্টাইলে খাবার খাচ্ছি রাজকীয় স্টাইলটা আসলে বড় কথা না, ভাইয়া কিন্তু আগে শুরু করে দিছে। 2 পিস আন্ডা সবার কিন্তু 2 পিস থাকে, তো ভাইয়ের নিচেও 2 পিস, তার মানে আপনারা বুঝতে পাচ্ছেন। এই যে আপু অবশেষে একটু স্ট্রেংথ পাইছে, তো খাবারের জন্য আসছে। তো যাই হোক, সমস্যা নাই। তো এই যে আমাদের মুজাম্মেল ভাই আর আমার এই আপুটারে ছাড়া বাকি সবাই স্টার্ট করে দিচ্ছে। আপুটা এখনো কাজ করতেছে হ্যাঁ না, আপনাদের আমরা খাবার দিব, কাজ হ্যাঁ করছি ঠিক না? হ্যাঁ, কারণ পরিবেশনের জন্য কিছু মানুষের দরকার আছে। তবে এখনই আমরা বসবো। হ্যাঁ, আয়া প্লেট নিয়ে আসো মা। এই যে আপু সবাইরে একজোট করতেছে যেন সবাই একসাথে খাবার দেবো, কিন্তু আগে ওদেরকে খেতে দিতে হবে। দেখতে পাচ্ছেন, তার মানে আপনি বুঝতে পারছেন যে রিভিউটা কিরকম হতে পারে। কি পরিমাণে গরম না, এটা কিন্তু গরমের জন্য না, আঙুলটা আপনি দেখতেছেন, আঙুলটা কিন্তু খেয়ে ফেলবে ভাইয়া এখন। তার মানে কত টেস্ট হয়েছে খাবারটা। ওকে, আমরা আবারও আসছি আপনাদের মাঝে শুধু রিভিউর জন্য।